মানুষের অসুবিধের খবর দেখাবো। কেশপুরের একটা গ্রাম দেখুন, অ্যাম্বুলেন্স যায় না, হাসপাতাল যেতে কাঁটা হচ্ছে বেহাল রাস্তা, ট্রাক্টর সাইকেল, এই হচ্ছে এখনো ওই ইসনা গ্রামের ভরসা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ৬ নম্বর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের মধ্যে পড়ে ইসনা গ্রাম। বাসিন্দা প্রায় ৫,০০০। তাদের যাতায়াতের জন্য কোনো পাকা রাস্তাই নেই। মেঠো পথে কোথাও গর্ত, কোথাও জমেছে বৃষ্টির জল। এ রাস্তায় পদে পদে বিপদ। স্থানীয়দের অভিযোগ, গ্রামের কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে। খারাপ রাস্তার কারণে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, যেমন হয়েছিল কয়েকদিন আগে। এই যে বাজ পড়েছিল, বাজ পড়ার পরে লোকটা অন্তত ৩ ঘন্টা বেঁচেছিল। লাস্টে কত গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িওয়ালারা নিজেরা বলছে তোমরা হয় পিজি রাস্তায় তুলো, কিন্তু আমরা যে পিজি রাস্তাকে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো? লাস্টে একটা ট্র্যাক্টর নিয়ে এসেছিলাম, ট্র্যাক্টরে যখন তুলেছি তখন দেখছি ডাক্তার এলো ৩ ঘন্টা পরে, আসার পরে দেখছি কেটে গেছে বলছে। রাস্তাটা যদি ভালো থাকতো আমাদের পেশেন্টটা বেঁচে যেত। ইসনা গ্রামের সবচেয়ে কাছে কেশপুর গ্রামীণ হাসপাতাল, প্রায় ১০ কিলোমিটার রাস্তা। এর মধ্যে ৩ কিলোমিটারই খানাখন্দে ভরা। এর জন্য হাসপাতাল যেতে লেগে যায় ঘণ্টা খানেক। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই দুর্ভোগও কাটেনি। যোগাযোগ খুবই খারাপ। একটা ডেলিভারি হোক, কোনো একটা অসুবিধা হোক, গাড়ি ডাকলেও আসতে চায়নি। এরকম অসুস্থ ব্যক্তি মানে খুবই অসুস্থ হয়ে গেল, ৩ ঘন্টা অবধি আমরা ওয়েট করলাম। গ্রামীণ ডাক্তারকে নিয়ে এলাম, কোনো গাড়িকে ফোন করলাম, কোনো গাড়ি এলো নি। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও মামাটি মানুষের সরকার আসার পর থেকে রাস্তাঘাটের বহুত উন্নতি হয়েছে। ছোট গাড়ি যেতেই পারবে। আর ওখানেও ওই দিনে বৃষ্টি হয়েছিল বলে ছোট অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হয়েছে, কিন্তু অন্যান্য সময়ে যেতে পারে। তো এবারে যেটা পথশ্রী হচ্ছে তাতে ওই গ্রামের রাস্তায় চলে যাবে, কোনো অসুবিধা হবে না। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেও কি গ্রামবাসীদের শুধুই প্রতিশ্রুতি মিলবে, নাকি প্রকৃতপক্ষে তৈরি হবে এই গ্রামের রাস্তা? সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। কেশপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।